জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু ভগবান বিষ্ণু কেন এবং কী কারণে 10 অবতারে আবির্ভূত হয়েছিলেন। গরুড় পুরাণে ভগবান বিষ্ণুর 10 অবতার সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। যখনই পৃথিবীতে অধর্মের অরাজকতা বিরাজ করেছে, তখনই দুষ্টের দমন ও সাধুজনের উদ্ধারের জন্য ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হয়েছেন। গরুড় পুরাণে বিষ্ণুর যে 10টি অবতারের উল্লেখ পাওয়া যায় তা হল মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। এদের মধ্যে প্রথম 9টি অবতার সত্যযুগ, ত্রেতাযুগ ও দ্বাপর যুগে পৃথিবীতে লীলা সম্পন্ন করেছেন। সর্বশেষ অবতার কল্কি সম্পর্কে বলা হয়, তিনি আসবেন কলিযুগে, যখন ধরণী পাপে পরিপূর্ণ হয়ে যাবে এবং ভগবান বিষ্ণু কল্কি রূপে কলিযুগের অবসান ঘটিয়ে পৃথিবীতে আবার ধর্মের স্থাপন করবেন। মৎস্য পুরাণ অনুযায়ী মহাপ্রলয়ের সময় জীবকুলকে রক্ষা করতে ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আজ থেকে বহু যুগ আগে দক্ষিণ ভারতের দ্রাবিড়দের রাজা ছিলেন সত্যব্রত। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক। একদিন নদীর জলে হাত ধোয়ার সময় একটি ছোট্ট মাছ রাজা সত্যব্রতের হাতে উঠে আসে। রাজা মাছটিকে বাড়িতে এনে একটি পাত্রের মধ্যে রাখলেন। 2-1 দিনের মধ্যে মাছটি অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। তখন রাজা সত্যব্রত মাছটিকে একটি পুকুরে ছেড়ে দেন, কিন্তু মাছের আকার বাড়তেই থাকে। পুকুরে তার স্থান সংকুলন হয়ে পড়লে প্রথমে নদীতে, তারপরে সমুদ্রে মাছটিকে ছেড়ে দেওয়া হয়। সমুদ্রে গিয়ে আরও দ্রুত গতিতে বাড়তে শুরু করে। তখন রাজা সত্যব্রতের মনে হয় এ কোনো সাধারণ মাছ নয়। তিনি হাত জোড় করে মাছটির সামনে উপস্থিত হলেন। তখন সেই রহস্যময় মাছটি ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে রাজা সত্যব্রতকে বললেন, হে রাজন, আর 7 দিন পরেই পৃথিবীতে মহাপ্রলয় ঘটবে। সেই সময় ঘাটে তুমি একটি বড় নৌকা দেখতে পাবে। তাতে সকল প্রকার ঔষধি, সমস্ত রকমের শস্যদানা, খাদ্যদ্রব্য, সব রকমের জীবদম্পতি তাদের নিয়ে নৌকায় উঠবে। নির্দিষ্ট দিনে মহাপ্রলয় উপস্থিত হলো। সাগর উত্তাল হলো। পৃথিবী ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে শুরু করলো। ঠিক তখনই মৎস্য অবতার ধারণকারী ভগবান বিষ্ণু নৌকার সামনে উপস্থিত হলেন। তাঁর নির্দেশ মতো বাসুকীনাগকে মাছের শিঙে বেঁধে দেওয়া হলো। তারপর নিপুণ দক্ষতায় নৌকাটিকে টেনে নিয়ে চললেন। রাজা সত্যব্রত পরে তিনি পরিচিত হয়েছিলেন আর্যপিতা মনু হিসেবে। এইভাবে মৎস্যরূপ ধারণ করে তিনি পৃথিবীর উদ্ভিদ ও প্রাণীদের অস্তিত্ব রক্ষা করেছিলেন। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম বা কচ্ছপ রূপে। এই অবতার ধারণ করে ভগবান বিষ্ণু দেবতাদের অমরত্ব লাভে সহায়তা করেছিলেন। গরুড় পুরাণ থেকে জানা যায়, একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে পারিজাত পুষ্পমালা উপহার স্বরূপ দিয়েছিলেন। ইন্দ্রদেব ওই পুষ্পমালা তার হস্তি ঐরাবতের মাথায় রাখেন, কিন্তু পুষ্পের সুবাস এতটাই তীব্র ছিল যে ঐরাবত ওই সুবাসে বিচলিত হয়ে ওঠে। তার ফলে ওই পুষ্পমালা ঐরাবত হস্তির পায়ে পড়ে যায়। ঋষি দুর্বাসা তাঁর আশীর্বাদ স্বরূপ পুষ্পমালার অপমান হতে দেখে তিনি ইন্দ্রদেব সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে সমস্ত দেবতা তাদের প্রতিপত্তি গৌরব হারাবেন। ঋষি দুর্বাসার অভিশাপে দেবতাদের দেবত্ব লোপ পেলে তারা সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধারের সংকল্প করেন। নির্দিষ্ট দিনে শুরু হলো জগৎবিখ্যাত সমুদ্র মন্থন। মন্থনের জন্য দণ্ড হিসেবে মন্দার পর্বত ও রশ্মির জন্য নাগরাজ বাসুকীকে নিয়ে মন্থন শুরু হলো। কিন্তু প্রচণ্ড গতিতে ঘূর্ণনের ফলে মন্দার পর্বত অতল সাগরে তলিয়ে যেতে শুরু করে। তখন ভগবান বিষ্ণু এক প্রকাণ্ড কচ্ছপ অর্থাৎ কূর্মরূপে আবির্ভূত হয়ে মন্দার পর্বতকে নিজের পিঠের উপর ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের ফলে প্রাপ্ত অমৃত পান করে দেবতাগণ আবার তাদের দেবত্ব ফিরে পান। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলো বরাহ অবতার। কথিত আছে, যখন এক হিরণ্যাক্ষ নামে এক রাক্ষস
পৃথিবীকে সমুদ্রের তলদেশে টেনে নিয়ে গেছিলেন, তখন ভগবান বিষ্ণু ওই অসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য বরাহ রূপ ধারণ করেছিলেন এবং 1000 বছর ধরে যুদ্ধ করেছিলেন। অতঃপর বরাহ অবতার ধারণকারী ভগবান বিষ্ণু রাক্ষসকে বধ করেন এবং তার দাঁত দিয়ে পৃথিবীকে জল থেকে উঠিয়ে দেন। এইভাবে ভগবান বিষ্ণু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলো নৃসিংহ অবতার। শ্রী বিষ্ণু হিরণ্যক্ষকে বধ করেছেন জেনে তার ভাই হিরণ্যকশিপু খুব ক্রোধান্বিত হলেন। তিনি প্রচণ্ড বিষ্ণু বিরোধী হয়ে উঠলেন। কিন্তু তার একমাত্র পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্ত পুত্রের আচরণে হিরণ্যকশিপু আরও ক্রুদ্ধ হলেন এবং নিজ পুত্রকে হত্যা করার অনেক চেষ্টা করলেন। কিন্তু ভগবান বিষ্ণু প্রত্যেকবার প্রহ্লাদকে রক্ষা করলেন। একদিন ক্রুদ্ধ হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, তোর বিষ্ণু কোথায় থাকে? তখন বালক প্রহ্লাদ উত্তরে বলল, সর্বত্রই বিরাজমান ভগবান বিষ্ণু। তারপর হিরণ্যকশিপু বলেন, এই স্তম্ভের ভেতরে কি শ্রী বিষ্ণু আছেন? তখন বালক বলে, হ্যাঁ বাবা, তিনি এখানেও আছেন। হিরণ্যকশিপু পদাঘাতে সেই স্তম্ভ ভেঙে ফেলেন। তারপর ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তাঁর ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেন। এর ফলে হিরণ্যকশিপু সেখানে নিহত হয়। এরপর ভগবান বিষ্ণু বামন অবতারে আবির্ভূত হন। বলি নামে এক অসুরদের রাজা ছিলেন। বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন। দেবতারা স্বর্গ হারিয়ে সবাই গিয়ে পৌঁছান ভগবান বিষ্ণুর কাছে। তখন দেবতাদের রক্ষার জন্য ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করে বলির কাছে ত্রিপাদ ভূমি চাইলেন। বলি ইহা দিতে রাজিও হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বামন অবতারে ভগবান বিষ্ণু বিশাল আকার ধারণ করলেন। তার এক পা স্বর্গে, তার আরেক পা মর্তে রাখেন। তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি তার মাথার উপর সেই পা রাখতে বলেন। বামন রূপী ভগবান বিষ্ণু বলির মাথায় পা রেখে তাকে পাতালে প্রেরণ করলেন। এইভাবে বামন অবতারে ভগবান বিষ্ণু বলিকে দমন করলেন। দেবতারাও তাদের হারানো স্বর্গরাজ্য ফিরে পেল। এরপর ভগবান বিষ্ণু পরশুরাম অবতারে অবতীর্ণ হন। ত্রেতা যুগে একসময় রাজা কার্তবীর্যের নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে ওঠে। তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি ঋচি তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকে পৌত্রক ও যমদগ্নি ও রেণুকার পুত্ররূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল ভগুরাম। ভগুরাম ছিলেন মহাদেবের উপাসক। মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন একটি পরশু। পরশু মানে কুঠার, আর এই পরশু হলো তার অস্ত্র। পরশু হাতে থাকায় তার নাম হলো পরশুরাম। এই কুঠার হাতে থাকলে তাকে কেউ পরাজিত করতে পারতেন না। একদা ক্ষত্রিয় রাজা কার্তবীর্যের সঙ্গে পরশুরামের পিতা যমদগ্নির বিবাদ বেঁধে যায়। কার্তবীর্য ধ্যানমগ্ন যমদগ্নিকে হত্যা করেন। পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে কার্তবীর্যের প্রাসাদে যান এবং কুঠারের আঘাতে কার্তবীর্যকে হত্যা করেন। পরশুরাম 21 বার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে দেন। পৃথিবীতে বারবার শান্তি ফিরিয়ে আনেন এবং ধর্মের জয় হয়। এরপর ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্র অবতারে আবির্ভূত হন। ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন। তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেন। পৃথিবীতে শান্তি বিঘ্নিত হয় ও অশান্তির সৃষ্টি হয়। তখন শ্রীবিষ্ণু রাজা দশরথের পুত্ররূপে রাম অবতারে আবির্ভূত হন। তিনি পিতৃসত্য পালনের জন্য স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে যান। বনবাসে থাকাকালীন রাবণ সীতাকে হরণ করেন। রাম ও রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে রাবণ নিহত হন। রাম সীতাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরিয়ে আনেন। স্বর্গ ও পৃথিবীতে শান্তি ফিরে আসে। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে কোথাও উল্লেখ পাওয়া যায় বলরামের এবং কোথাও বা বুদ্ধের। কিন্তু পৌরাণিক কাহিনীতে যেখানে বলা হয়েছে বলরাম হচ্ছেন ভগবান বিষ্ণুর শেষনাগের অবতার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মানুষের মধ্যে হিংসা নীচতা দূর করতে ভগবান বিষ্ণু রাজা শুদ্ধোধন ও মাতা মায়াদেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় গৌতম। পরে তিনি বিশেষ জ্ঞান লাভের জন্য বুদ্ধ নামে পরিচিতি পান। তিনি অহিংসার বাণী প্রচার করে মানুষকে শান্তির পথ দেখান। তার ধর্মের মূল কথা ছিল জীবসেবা এবং অহিংসা পরম ধর্ম। তিনি অহিংসা ও জীবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার, অর্থাৎ এই অবতারে তিনি সরাসরি ভগবান রূপে ধরাধামে লীলা করে গেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে সখা অর্জুনকে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছেন।
তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতারূপে পূজিত হয়। পৌরাণিক বর্ণনা অনুযায়ী একমাত্র কল্কি অবতার ছাড়া সব কয়টি অবতারে পৃথিবীতে আসা পূর্ণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নশ্বর দেহ ত্যাগ করে গোলকে চলে যাওয়ার দিন থেকেই জগতে কলিযুগের সূচনা হয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী যুগ চারটি, যথা সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে কলিযুগে মানুষ 4 ভাগের 1 ভাগ পুণ্য, 4 ভাগের 3 ভাগ পাপ নিয়ে জন্মগ্রহণ করবে। কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। আজ থেকে কয়েক হাজার বছর আগে ভারতীয় ঋষিগণ এই যুগ সম্পর্কে আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী করে গেছেন, যা বর্তমান সময়ে বাস্তব রূপে দেখা দিচ্ছে। কল্কি পুরাণে কলিযুগের বর্ণনায় বলা হয়েছে, এই যুগে সমাজে অনাচার দেখা দেবে, গুণীজন অপমানিত হবেন, শাসক স্বৈরাচারী হবে, মানুষের মন লোভ ও পাপে পূর্ণ হবে। কলিযুগের অন্তিম মুহূর্তে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্ভল গ্রামে বিষ্ণুযশা ও সুমতির ঘরে আবির্ভূত হবেন। সিংহল দেশের রাজা বৃহদ্রথ এবং রানী কৌমুদের কন্যা পদ্মারূপে জন্মগ্রহণ করবেন লক্ষ্মী দেবী। নির্দিষ্ট সময়ে কল্কিদেব ও পদ্মের বিবাহ সম্পন্ন হবে। কল্কি রূপে তিনি পৃথিবীকে পাপমুক্ত করে ধর্মস্থাপন করবেন। কল্কিদেবের রোষ থেকে অল্প সংখ্যক সৎমানুষ রক্ষা পাবেন। এইভাবেই ধ্বংস হবে কলি এবং কল্কির হাত ধরেই পৃথিবীতে আবার সত্যযুগের সূচনা হবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বদা হরিনাম জপ করতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।